রিটেন পরীক্ষা শুরু হয়, 35 রিটেন। প্রথম পরীক্ষা ছিল ইংলিশ, পরীক্ষা ছিল 200 নম্বরের 4 ঘন্টা। সেদিন রাতে আমার আব্বা হার্ট ফেল করে। সেদিন রাতে আমার আব্বা হার্ট ফেল করে আমার রিটেন পরীক্ষার প্রথম দিন আমার আব্বা আইসিইউতে যায়। সেই আব্বাকে আইসিইউতে রেখে আমি পরের দিন সহ আমার রিটেন পরীক্ষা কমপ্লিট করি। এখন দেখেন ভাই, যদি আমার সেই চাকরিটা হয়ে যেত, আমি কি এই পরীক্ষা দিতাম? জীবনে দিতাম? আমি দিতাম না। আমি চিন্তা করতাম যে আমার আব্বার সাথে থাকা লাগবে, আমার এই পরীক্ষা পরে আসলে আসবে। বাট আমার আব্বা বলছে যে, তুমি পরীক্ষাটা দিও। সেই আব্বার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমি পরীক্ষা দিছি। সেই পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে একটা পরিচয় দিছে। চাকরি এখনো তো জয়েন করি নাই, যে পরিচয় দিছে যে আমি ভালো একটা ক্যাডার পাইছি, যা চাইছি ফরেন ক্যাডার সেটা পাইছি আলহামদুলিল্লাহ। তো ভাই দেখেন, আমার বাবাকে আইসিইউতে রেখে আমি 21 ঘন্টা একটা রিটেন পরীক্ষা দিয়ে এই ক্যাডার পাওয়াটা এত সোজা ছিল না আমার জন্য। এই গল্পটা বলার কারণ একটাই, দেখেন ভাই, আমরা অনেক সময় চিন্তা করি যে এটা হয় নাই, আল্লাহ তুমি আমার সাথে এমন কেন করো। আল্লাহ যা করে সেটাই আল্লাহর বেস্ট প্ল্যান, খালি এটাই মাথায় রাখেন। কোনো কিছু হয় নাই, এটার মধ্যে কল্যাণ নিহিত। কোনো কিছু হয়েছে, সেটার মধ্যে কল্যাণ নিহিত। তার মানে কোনো কিছু হয় নাই মানে আপনার জীবন শেষ তা না, বরঞ্চ ভাববেন এটাই ছিল আল্লাহর বেস্ট প্ল্যান। তাই কখনো কোনো কিছু নিয়ে হতাশ হবেন না, নিরাশ হবেন না। অলওয়েজ পজিটিভ থেকে নিজের বেস্টটা দিয়ে যাবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনি দিন শেষে অনেক সুখী মানুষ থাকবেন। ঠিক আছে ভাই? তো অনেক কথাবার্তা বলে ফেললাম। আপনাদের